ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে নিরামিষই হবে। তো আমি এখানে সজনে শাক গাছ থেকে তোমাদের দাদা ভাই পেড়ে দিয়েছে, তো সেইগুলো আমি সামনে পেতে নিয়ে ভালোভাবে বেছে নিচ্ছি। আর এখানে যে দেখতেই পারছো আমি যাই হোক ছাড়িয়ে নিচ্ছি শাকগুলো। তো আজকে শাক ভাজা হবে আর পটল আলু দিয়ে সোয়াবিনের ঝোল হবে। তো আজকে বেশি কিছু রান্না করব না। আর এমনিই তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো দেখতেই পাচ্ছো তোমাদের কাছে একটা অসাধারণের বৃষ্টির লুক দিয়েছি, শেয়ার করে দিয়েছি। তো কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কাছে খুব ভালো লাগে বৃষ্টি, মানে বৃষ্টি হবে, ভিজবো। আবার এদিক দিয়ে মেঘ ডাকলে এটা একটা ভয়। তো যাই হোক, মেঘ না ডাকুক, বৃষ্টি শুধু সারাদিন হয়ে যায় না, আমার খুব ভালো লাগবে। তো আমি শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়ে কেটেও নিয়েছি। আর ওইখানে আলু ছিল, পটল ছিল, সয়াবিন ছিল। তো আমি এগুলো সব ধুয়ে এক জায়গায় রেখে দিয়েছি, এক এক করে রান্না করব। তো আমি প্রথম শাকগুলো রান্নাটা করে নেব। তো শাকের মধ্যে আমি কিছুই দিইনি, তোমাদের আগের ব্লগে তো দেখেছি, শুধু শুকনো লঙ্কা একটা দুভাগ করে দিয়ে দিয়েছি আর নুন হলুদ। তো আমার কাছে ভালো লাগে এই সজনে শাক, শুধু সজনে শাক। তো সবাই বলে সজনে শাক বেশি খেলে খাওয়া ভালো না, প্রেশার লো হয়ে যায়। আমি জানি না, আমি মাঝে 4 দিন পর একদিন পর পর খাই। তো যাই হোক, তোমাদের বৃষ্টির কথাটা আমি বলছিলাম। তোমরা রান্নার রেসিপিটা দেখো আর আমাদের কথা শোনো, অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো একটা লাইক করে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে যেও। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো শাকগুলো আমার কমপ্লিট ভাজা হয়ে গেছে তোমার সাথে কথা বলতে বলতে। তো এখানে আমি পটলগুলো ভেজে নেবো ভালোভাবে। তো বৃষ্টির লুকটা আমার খুব ভালো লাগে গাইস, কি বলবো, তোমার দাদা ভাই আজকে সারাদিন বৃষ্টি হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত। তো সারাদিন এত জোরে বৃষ্টি হয়েছিল, বলার মতন না। তো তোমার দাদা বলছে ভিজবা না। তো আমি বলছি কেন, একটু ভিজি, তো একটা ব্লগ করা যাবে, তারপর ভিডিও করা যাবে। তো সেটা হলো না। যাই হোক, আমার খুব ভালো লাগে বৃষ্টির লুকটা, সবারই ভালো লাগে জানি, কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করে দিয়েছিলাম বৃষ্টিটা একটুখানি। তো ওইখানেই আমি বাইরে বেরিয়েছি, তাই বললো, কত কথা বললো, হ্যাঁ বৃষ্টির জল মাথায় পড়ছে, তা পড়ছে, নানা রকমের তোমার দাদা ভাইয়ের নানা রকমের কথা। ছেলে মানুষদের অনেক কথাই থাকে, এখানে যাবা না, নদীতে বেশি যাবো না, নানা রকমের কথা বলে। তো চলো বেশি বকবক করব না। আর আমার চ্যালেঞ্জে যারা নতুন জয়েন করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ব্লগে তোমাদের স্বাগত জানালাম। আর আমার পুরনো যারা বন্ধুরা আছো, আমার পাশে রয়েছো, তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যে আমার ভিডিওতে এখনও জয়েন করোনি, আমার ব্লগগুলো দেখে যাও, অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে ব্লগটা সম্পূর্ণ দেখে যেও, তাহলে আমি ব্লগ ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছিয়ে যাবে আমার ব্লগ। তো বেশি বকবক করবো না, আজকে আমি একটু বেশি কথা বলি, তোমাদের আগের ব্লগও আমি বলেছি আমি অনেকটা বেশি কথা বলি। আর ভিডিওতে ব্লগে যদি কিছু ভুলে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুলে থাকে তাও ক্ষমা করে দিও। তো যাই হোক, এখানে মন দিয়ে রান্নার রেসিপিটা দেখো। তো এখানে আমি পটলগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম, আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার সয়াবিনগুলো আমি ভাজিনি, সয়াবিন ভাজলে আজকে আমি ভাজিনি, অন্য দিন হলাম ভেজে নিই। এবার আমি সয়াবিন আর আলু একসাথে তোমার একটু তেলে ছেড়ে নেড়ে ভেজে নিলাম সয়াবিনটা। তো আজকে ভেজে নিই, সামান্য মতন ভেজেছি, বেশি ভাজিনি। যেরকম আমি সয়াবিন আলাদা করে ভাজি, আলু আলাদা করে ভাজি। তো
তো আজকে একসাথে ভেজেছি। তো এখানে আদা, জিরে আর একটু কাঠ গরম মশলা আমি বেটে দিয়েছিলাম, দিয়ে আমি ভালোভাবে মশলাটা পটল দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে আমি কষিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি সামান্য মতন জল দিয়েছি। তো খুব ভালো লাগে এই রান্নাটা, মানে পটল আলু সয়াবিনের তরকারি আমার কাছে তো খুব ভালো লাগে। তো নিরামিষই রান্না। তো আদা জিরে আর আমরা সত্যি কথা বলে সোয়াবিনেতে আমরা পেঁয়াজ রসুন খাই না। আমাদের পারফেক্ট মানে ভালো লাগে আদা জিরে দিয়ে আর একটু গরম মশলা দিয়ে আর একটা মতো তেজপাতা দিয়ে, খুব ভালো লাগে। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখো। আর এখানে আমি নামানোর সময় আমি তরকারিটা দিয়ে দিই, মানে গরম মশলাটা দিয়েছি, জানোই তো আমি সব কিছুতেই গরম মশলা দিই। তো দেখতেই পাচ্ছ আজকে আমার এই রান্না তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আবার অন্য দিন ব্লগ নিয়ে আসবো। আজকে এ পর্যন্ত, টাটা গাইস।